জীবনে কি পেলাম আর কি পেলাম না সে সমীকরণে একদমই যেতে চাই না। আমরা ৩ বোন একসঙ্গে যে খুনসুটি করি, আমাদের অনেক সুন্দর সুন্দর মুহূর্ত আছে। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। মায়ের পর আমার এই ২ জন মানুষ আছে যারা কিনা আমাকে একদম নিঃস্বার্থভাবে ভালোবাসে। জীবনে আর কি লাগে বলুন? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি ইমা। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ভিডিওর শুরুতেই একদম ফ্রি বেলুন নিয়ে বসে গেছি পিঠা বানানোর জন্য। আজকে আমি আর আপু পিঠা বানাবো। সঙ্গে আমার মেজো বোন থাকছে ভিডিও কলে। আমাদেরকে সে গাইডলাইন দিচ্ছে আর আমি আর আপু বানাচ্ছি। আজকে আমরা বানাবো সেমাই পিঠা। আমি রুটিটা আপুকে বানিয়ে দিচ্ছি আর আপু সেমাই পিঠার শেপটা বানিয়ে নিয়েছে। আসলে অনেকদিন ধরে রুটি পিঠা বানানো হচ্ছে না, তো তার কারণে আমার রুটিটা একটু এদিক সেদিক হচ্ছিল। তারপরেও শেষে রুটিগুলো ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ। ইউটিউবে অনেকেই পিঠার আগে অনেকভাবে বানায়, তবে আমি ছোটবেলায় দেখে আসছি আম্মু এভাবেই করতে। এখন আপুরা সেভাবেই করে আর আমিও শিখতেছি। এই পিঠাটা বানানো অনেক সহজ। এটাকে বাসায় আমি তৈরি করেছিলাম। আজকে আপুর স্টাইলে আপনাদের সঙ্গে সেমাই পিঠার রেসিপিটা শেয়ার করব। আজকে ভিডিওটা কোনোভাবেই স্কিপ করবেন না। এই যে আপনারা দেখতেছেন না, আমি খুব সুন্দরভাবে কাজগুলো করছি, কিন্তু আমার ছোট আপুর কাছে কাজগুলো একদমই অগোছালো। মোবাইলের মধ্যে থেকেও আমাকে যে গাইডলাইন দিছে, আজকে কাছে থাকলে না জানি কি হতো। আমি জানি এগুলা ইচ্ছাকৃত, আর সেটা জেনেও আমি বারবার নার্ভাস হয়ে গেছি। আর নার্ভাস হবই না কেন বলেন? এতবার ডাক দিলে কিন্তু নার্ভাস হওয়াটা একদমই স্বাভাবিক। আমার রুটি বানানো শেষ, এখন আপুর সেমাই পিঠাগুলো বানাচ্ছে। মাশাআল্লাহ, আপুর হাতের দিকে আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন আপু পিঠাগুলো কত দ্রুত তৈরি করছে। মাশাআল্লাহ, দু বোন তো এতক্ষণ বসে বসে পিঠা বানালাম। চলেন আপনাদেরকে একটা জিনিস দেখাই। বাই জাস্ট 30 মিনিটের জন্য আমরা এখানে বসছি পিঠাগুলো বানানোর জন্য, আর সে এই পাকে দেখেন বাসার কি হাল করে রাখছে। আর বাবুকে পাহারা দিচ্ছি বলেই আমরা আজকে মাঝরুমে পিঠা বানাতে বসছি, কিন্তু আমি এদিকে ভিডিওর জন্য মগ্ন ছিলাম আর আপু পিঠা বানানোর জন্য মগ্ন ছিল। আর এই পাখি সে একদম পুরো বাসা এলোমেলো করে ফেলছে। যাই হোক, আমরা এখন মেন প্রসেসে চলে আসছি। রান্নাটা কিভাবে করি সেটা একটু দেখে পিঠার পরিমাণে এখানে পানিটা নেওয়া হয়েছে, তাতে দিয়ে দিচ্ছি দুধ, নারিকেল, গুড়, চিনি, তেজপাতা, এলাচ, দারচিনি সবকিছু একসঙ্গে মিক্স করে দিয়ে দিচ্ছে। তারপর কিছুক্ষণ জাল করে নেবেন। 5 থেকে 10 মিনিট জাল করে নিলেই হবে। এখানে একটা কথা আগে বলে রাখা ভালো, আপনারা যদি চান বেটারটা পাতলা কিংবা ঘন রাখবেন, তাহলে কিন্তু পিঠাটা দেওয়ার আগেই আপনাদেরকে সেটা খেয়াল রাখতে হবে। না হয় কিন্তু পিঠা দেওয়ার পর যদি আপনারা বেটারটাকে ঘন কিংবা পাতলা রাখতে চান, তাহলে কিন্তু পিঠাটা ভেঙে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। এই পর্যন্ত চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে আমি জাল করে নিয়েছি 10 মিনিটের মতো। পিঠাগুলো ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে। শীত সিজনে আর রমজান মাসে এই পিঠার খুবই জনপ্রিয়তা রয়েছে। আমাদের ভোলা জেলার একটি ঐতিহ্যবাহী পিঠা হচ্ছে সুই পিঠা। অনেকেই পিঠাটাকে সেমাই পিঠা, কেউ সুই পিঠা, কেউ সুই পিঠা বলে থাকেন, তবে আমরা সুই পিঠা সেমাই পিঠা বলে থাকি। এদিকে আমি রাতের জন্য সার্ভ করে নিচ্ছিলাম। সকালবেলা এই পিঠাটা ঠান্ডা ঠান্ডা খেতে এত বেশি ভালো লাগে। এই তো হয়ে গেল সেমাই পিঠা। আপনারা এই পিঠাটাকে কিভাবে তৈরি করেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন। তো আজকে ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।